আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে রক্তের সম্পর্ক না থাক, কোনো রকম আত্মিক সম্পর্ক না থাক, তবুও মানুষ মানুষের প্রতি একটা কর্তব্য, দায়িত্ব বা অধিকারবোধ থেকে যায়। এটা শুধুমাত্র আমি মানুষ এবং অপরজন মানুষ বলে। এইটা আমাদের জন্মলগ্ন থেকে কিন্তু এই অধিকারবোধটা, মানুষের প্রতি মানুষের যে অধিকারবোধটা, তার মধ্যে কোনো সম্পর্ক লাগে না। এই অধিকারবোধ থেকে আমরা অনেক সময় কী করি, উপযাচক হয়ে আগ বাড়িয়ে তার অনুমতি ছাড়া, তার ইচ্ছে ছাড়া একটা মানুষের সামনে চলে যায়, একটা মানুষের কাছে চলে যায়, তাকে নিজের মতো করে, নিজের মনে করে তার ভালো চাওয়ার চেষ্টা করি, তার বিপদে যাওয়ার রাস্তাকে টেনে ধরার চেষ্টা করি, তাকে সুপরামর্শ দিই, তাকে বোঝাই। এই যে বিষয়টা, এই বিষয়টা অনেক সময় তাদের অনুমতি ছাড়াই করি। কেন করি? কারণ আমি একজন মানুষ। আমি যে ভুলতে পারি না যে আমি মানুষ হওয়ার কারণে এই সহজাত গুণগুলো বা অধিকারগুলো আমার মধ্যে আছে। সেজন্যে আমরা কারোর কিছু খারাপ দেখলে নিজে থেকেই তাকে বোঝাতে চাই যে তুমি এই খারাপটি করো না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের নিজের মানুষ, কাছের মানুষ, চেনা জানা, আমাদের পরিবারের মধ্যে আছে কিছু মানুষ খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বিপথে চলে গেছে, তাদের ভীষণই করুণ পরিস্থিতি। আমরা তখন সেই মানুষগুলোকে দেখে তার অভিভাবক, তার কাছে থাকা কোনো বড় মানুষ বা ভালো মানুষকে দোষারোপ করি যে দেখো চোখের সামনে এই মানুষটি এত খারাপ হয়ে গেছে, তার চোখের সামনে এই মানুষটির এত একটা বিপদ হলো, তার চোখের সামনে এই মানুষটি উচ্ছন্নে চলে যাচ্ছে, অথচ কিচ্ছুটি করছে না। এই কেমন মানুষ? ওর জন্যেই আজকে এর এই পরিস্থিতি। ওই মানুষটি যদি তাকে শাসন করতো, বারণ করতো, নিশ্চয়ই এই মানুষটি এরকম খারাপ হতো না। এই কথাগুলো আমরা বলি, যেই মানুষটি খারাপ হয়ে যাচ্ছে তার বিষয়ে যতটা আলোচনা না করি, তার পাশে থাকা, তার কাছে থাকা মানুষটিকে নিয়ে আমরা বেশি আলোচনা করি। আমরা তার দিকে আঙুল তুলি গাফিলতির। আমরা তাকে প্রশ্ন করি যে তুমি স্বার্থপর, তোমার মধ্যে কোনো বিবেক নেই, কোনো মানবিকতা বোধ নেই। একটা মানুষের নষ্ট হয়ে যাওয়া কীভাবে দেখছে। এই ধারণাটা সবসময় কিন্তু ঠিক হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। ওই যে সামনে যে মানুষটি রয়েছে, সেই মানুষটি কিন্তু সে একজন মানুষ হওয়ার তাগিদে, সে একজন মানুষ এই হিসেবে কিন্তু তার মধ্যে একটা অধিকারবোধ জেগেছিল ওই মানুষটির প্রতি। যখন দেখছে যে এই মানুষটি খারাপ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওই মানুষটি একে সাবধান করেছিল, একে বুঝিয়েছিল, একে অনেক রকমভাবে সেই জায়গা থেকে, সেই খারাপের থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের স্বভাবটা এমনই যে আমরা যখন খারাপ হয়ে যাই, আমরা যখন নষ্ট হয়ে যাই, আমরা যখন উচ্ছন্নে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলি, ঠিক সেই মুহূর্তে কারোর কোনো কথা আমাদের কানে ঢোকে না। আমরা কারোর শাসন, বারণ এইগুলো কিচ্ছুতেই শুনতে চাই না। কেন শুনতে চাই না? তার কারণ আমরা মনে করি যে ওই মানুষটি আমার পথের বাধা সৃষ্টি করছে, ওই মানুষটি আমাকে হিংসা করছে, ওই মানুষটি চায় না যে আমি যা করছি সেই জিনিসটা করি, কারণ সে সেটা করতে পারছে না। আমার জীবন আমি যেভাবে খুশি চালাই না কেন, কারোর কোনো অধিকার নেই এই বিষয়ে নাক গলানোর। এই কথাগুলো আমরা যখনই তাকে বলি, তাকে নানান রকমভাবে অপমান করি, আমাদের জীবন থেকে তাকে বার করে দিই, দূর করে দিই, ঠিক সেই সময় দেখা যায় যে এই দুটো মানুষের মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। এই মানুষটি বারবার ওই মানুষটির কাছ থেকে অপমানিত হচ্ছে, নানাভাবে আক্রান্ত হচ্ছে এবং হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এমন কিছু বলছে যে সে যদি তাকে শাসন বারণ করে সে নিজের এমন একটা ক্ষতি করে দেবে, সেটা কল্পনাও সে করতে পারে না। তার কথা ভেবে, তার স্বাধীনতার কথা চিন্তা করে এই মানুষগুলো তাদেরকে ছেড়ে দেয়। তারা তখন মনে করে যা খুশি তাই হোক, উচ্ছন্নে যাক, তার জীবন যেইভাবে খুশি নষ্ট করুক, আমার দেখার দরকার নেই, আমি চুপচাপ থাকবো। যখন সে তার ভুল বুঝতে পারবে, যখন তার জীবনটা একদমই তলিয়ে যাবে, ঠিক সেই সময় বুঝতে পারবে যে আমি কোনো স্বার্থ নিয়ে তার কাছে আসিনি। আমি যেটা করতে এসেছি, আমি যেটা বলতে এসেছি, সেটা সম্পূর্ণ তার স্বার্থের জন্য।
আমরা যখন কোনো মানুষকে শুধরাতে যাই, আমরা যখন কোনো মানুষের খারাপ কিছু দেখলে তাকে সাবধান করতে যাই, তখন সামনের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাবে যে আমাদের মনে কোনো স্বার্থ আছে। সেই স্বার্থ নিয়ে তার কাছে আমরা যাচ্ছি। কিন্তু অনেক সময় সেটা নাও হতে পারে। আমরা আমাদের যে অধিকারবোধ, আমরা যে একজন মানুষ, আমাদের চোখের সামনে আরেকটা মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এই অধিকারবোধ থেকে অনেক সময় সেই মানুষটিকে সেই জায়গার থেকে উদ্ধার করতে চাই। কিন্তু সেটা আমরা পারি না। ওই মানুষগুলো আমাদেরকে অপমান করা বা ভুল বোঝার কারণে। তাই আমরা কী করি, এই মানুষগুলোকে অনেক সময় বলি যে খারাপ মানুষ, এর জন্য এই মানুষটা এরকম খারাপ হচ্ছে, চোখের সামনে মানুষটা নষ্ট হয়ে যাচ্ছে, গোল্লায় যাচ্ছে, কিচ্ছুটি করে না। আসলে তারা করেছিল, তারা অনেক বুঝিয়েছিল, তারা তার কাছে এসেছিল। কিন্তু সেই মানুষটির কাছ থেকে তারা এমন কিছু ব্যবহার পেয়েছে, এমন কিছু আচরণ পেয়েছে, এমন কিছু হুমকি, এমন কিছু ভয় দেখিয়েছে যে সেই মানুষগুলো ছেড়ে দিয়েছে। সেই মানুষগুলো এখন নিজেরা নিজেদেরকে বুঝিয়েছে, যা খুশি তাই হোক, যা খুশি তাই হোক, আমি আর কিচ্ছুটি বলবো না, আমি তার কাছে আর কখনোই যাব না। কারণ সে এই মানুষ দুটোর মাঝখানে একটা দূরত্ব সৃষ্টি করেছে। আমরা চাইলেও কখনো ওই মানুষগুলোর কাছে যেতে পারি না, শুধুমাত্র ওই মানুষগুলো আমাদের চায় না বলে।